হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো বড় অঘটন কিন্তু ঘটে গেল, বিদায় হতে চলেছে এবার দিমিত্রি পেত্রাতস। দিমিত্রি পেত্রাতসকে ছেড়ে দিয়ে দুজন কোয়ালিটি বিদেশিকে টার্গেট করছে। একজন কিন্তু মোহনবাগানে যোগ দেবে, কার আসার চান্স সবচেয়ে বেশি রয়েছে সেটা নিয়ে কথা বলবো। চেন্নাই এফসি প্র্যাকটিস শুরু করছে, এটা নিয়ে আপডেট রয়েছে। কেরালার একটা প্লেয়ারকে নিয়ে আপডেট রয়েছে, মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে আপডেট রয়েছে। তো সব কিছু বিস্তারিত জানাবো, ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা সুপার কাপের আপডেট নিয়ে কথা বলবো। তো সুপার কাপে 6জন বিদেশি কিন্তু নথিভুক্ত করা হবে, তোমরা জানো, মানে 6জন বিদেশি রেজিস্টার করতে পারবে। তবে 6জন বিদেশি দলে থাকলেও প্রথম একাদশে খেলাতে পারবে কিন্তু আইএসএলের মতোই 4জন বিদেশিকে। এই আপডেটটা কিন্তু বেরিয়ে এসেছে সুপার কাপকে নিয়ে। তো প্রথম একাদশে আমরা 4জন করে বিদেশিকে খেলতে দেখতে পারবো প্রত্যেকটা দলকেই। এরপরে যদি আমরা কথা বলি কেরালা ব্লাস্টার্স এফসির একটা আপডেট নিয়ে, তো কেরালা ব্লাস্টার্স এফসির একজন দুর্দান্ত ইন্ডিয়ান প্লেয়ার যার নাম নিহাল সুদেশ। আর নিহাল সুদেশকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 24 বছর বয়সে ইন্ডিয়ান রাইট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। লাস্ট ইয়ার তিনি কেরালা ব্লাস্টার্স এফসি থেকে লোন দিলে তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে খেলছিলেন। আর যে খবরটা বেরিয়ে আসছে, তিনি কিন্তু আবারও কেরালাতে ফিরে গিয়েছে। তবে হ্যাঁ, কেরালায় যে পারফরমেন্সটা তিনি করছিলেন লাস্ট ইয়ার পাঞ্জাব এফসিতে অনেক ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে। তো এই মরশুম শুরু হতেই তিনি কিন্তু আবারও কেরালা টিমে ফিরে গিয়েছেন, দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছে। তো নিহাল সুদেশ কিন্তু রিটার্ন হয়ে গিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসিতে। এই মরশুমে কিন্তু নিহাল সুদেশকে আমরা আর পাঞ্জাব এফসিতে নয়, কেরালা দলের হয়েই খেলতে দেখতে পারবো, এটা অফিসিয়ালি কনফার্ম। এরপরে যদি আমরা চেন্নাই এফসিকে নিয়ে কথা বলি, তো চেন্নাই এফসি কিন্তু অক্টোবরের 12 তারিখ থেকে ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে কিন্তু প্রিসিজন শুরু করতে চলেছে। এই আপডেটটা কিন্তু বেরিয়ে এসেছে, প্রায় কনফার্ম একটা আপডেট। চেন্নাই এফসি কিন্তু অনুশীলন শুরু করবে ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানে 12ই অক্টোবর থেকে। তো এই আপডেটটাও কিন্তু বেরিয়ে এসেছে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ কবে, তো মোহনবাগানের পরের ম্যাচ 15ই অক্টোবর রয়েছে। তোমাদেরকে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি ম্যাচ প্রিভিউ। তো সেই টিমটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সঙ্গে মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে 15ই অক্টোবর কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে দুপুর 2:30টা থেকে। আর ম্যাচের লাইভ তোমরা SSEN অ্যাপে দেখতে পারবে। তো যদি এবার আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি দিমিকে নিয়ে, তো দিমিকে নিয়ে কিন্তু বেরিয়ে আসছে খুবই দুঃখের একটা আপডেট। তো দিমি পেত্রাতস মোহনবাগান জনতার নয়নের মণি বলতে পারো। লাস্ট কয়েকটা মরশুমে আমরা দেখেছি দিমি পেত্রাতস নিজেকে উজাড় করে দিয়েছে মোহনবাগান টিমে, নিজের 100% এফোর্ট দিয়ে খেলেছেন, একার দমে অনেক ম্যাচ তিনি টেনে নিয়ে গিয়েছেন। তো সেই দিমিকেই লাস্ট ইয়ার মলিনা আসার পর থেকেই কোথাও একটু হলেও আমরা দেখতে পাচ্ছি দিমি কিন্তু মোহনবাগানে থাকার চান্স কমে যাচ্ছে ধীরে ধীরে। লাস্ট ইয়ার যদিও তাকে বেশ কিছু ম্যাচে অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে আমরা দেখছিলাম, তবে এই মরশুম শুরু হতেই দিমিকে কিন্তু খুব একটা গেম টাইম দিচ্ছে না। প্রথমে ACL 2 এর ম্যাচে খেলালো না, যার ফলে দিমি তো নিজে মলিনাকে প্রশ্ন করলো তাকে কেন নামানো হয়নি। এদিকে আবার IFA শিল্ডের ম্যাচ শুরু হলো, সেখানে দিমিকে তো ফার্স্ট 11-এ রাখেইনি, অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে যেখানে মেহতাব সিং এবং জেসন কামিংসের মতো প্লেয়ারদের জায়গা হলো, সেখানে দিমির মতো প্লেয়ারের কিন্তু জায়গা হলো না। অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবেও আমরা তাকে দেখতে পেলাম না। তবে কি দিমির এবার বিদায় হতে চলেছে? তো যেমনটা মনে করা হচ্ছে, মলিনার গেম প্ল্যানে হয়তো দিমি পেত্রাতস নেই। দিমি হয়তো মলিনার স্ট্যাটিস্টিক্সে খুব একটা ফিট করছে না, যার ফলে দিমিকে সেভাবে গেম টাইম দিচ্ছে না। তো এইভাবে চলতে থাকলে খুব দ্রুত দিমিকে বিদায় করতে পারে। আর দিমিকে বিদায় করার একটা চান্সও কিন্তু রয়েছে। মোহনবাগান কিন্তু একজন বিদেশির পানে টার্গেট করছে। কনর শিল্ডের উপর দীর্ঘদিন ধরেই কিন্তু একটা টার্গেট রয়েছে মোহনবাগানের। আর কনর শিল্ড একজন স্কটল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার, 28 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 4.4 কোটি টাকা। তবে যে কারণে মোহনবাগান তাকে নিতে চাই, অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি এই কর্নার শিল্ডস ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডার, মানে 3টে পজিশনে খেলতে পারে। যেখানে দিমি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলে, তো সেই জায়গায় কর্নার শিল্ড এমন একটা অপশন দেবে মোহনবাগানকে, সেন্ট্রাল মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার। দিমির কাজ তো করবেই, পাশাপাশি একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজও করতে পারবে এই কর্নার শিল্ড, যার ফলে তার প্রতি কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। তবে তাছাড়াও আরও একজন দুর্দান্ত কোয়ালিটি প্লেয়ার কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে, সেই প্লেয়ারটা হচ্ছে মোহাম্মদ আলী বেমামার। আর মোহাম্মদ আলী বেমামার একজন 35 বছর বয়সী মরক্কান ডিফেন্সিভ মিডফিল্ডার, বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। এর আগে ISL-এর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মতো ক্লাবে খেলেছে, বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছে। সেটাও একটা বেস্ট অপশন হতে পারে যদি ISL শুরু
হওয়ার আগেই দিমিকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে এই মোহাম্মদ আলী বেমামারও কিন্তু অনেক ভালো একটা অপশন হতে পারে, একটা মরসুম ভালোভাবে সার্ভিস দিতে পারবে। আর যদি মলিনা একান্তই কনর শিল্ডকে চাই, সেক্ষেত্রেও একটা বেস্ট অপশন হতে পারে। তবে দিমির সাথে এটা কি অন্যায় হচ্ছে না? দিমিকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? যে প্লেয়ারটা মোহনবাগানের জন্য সব করেছে সেই প্লেয়ারটাকে কেন ছেড়ে দেবে? কেন মলিনা দিমিকে তার মনের মতো করে খেলাচ্ছে না? যেমন রবসন রবিনোকে মলিনা তার মনের মতো করে খেলাচ্ছে। রবসন রবিনো একজন লেফট উইঙ্গার, তারপরেও তাকে খেলানো হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডে, মানে তাকে মলিনা তার নিজের মতো করে তৈরি করে খেলাচ্ছে, কিন্তু দিমিকে সেটা করছে না। তো এক্ষেত্রে অবশ্যই খুবই দরকার দিমিকে গেম টাইম দেওয়া। এইভাবে চলতে থাকলে খুব দ্রুত দিমির বিদায় ঘন্টা বাজতে চলেছে। তবে হ্যাঁ, যেটুকু আশা করা যাচ্ছে, কোথাও একটু হলেও দিমির কিন্তু একটা ঘন কালো মেঘ দেখা গিয়েছে বাগান শিবিরে। দিমি কিন্তু বিদায় হতে পারে, কারণ মলিনা দিমিকে খুব একটা মেনে নিতে পারছে না, এই টিমটাতে খুব একটা ফিট করছে না তার টিমের সাথে, এমনই কিন্তু মনে করা হচ্ছে। তো সেই জায়গায় দিমির পরিবর্তে একজন বিদেশি কিন্তু আসতেই পারে। খুব দ্রুত কিন্তু এটা নিয়ে আপডেট আসবে, দিমিকে নিয়ে কিন্তু কনফার্ম আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের কি মতামত? দিমি পেত্রাতসকে কি ছেড়ে কনর শিল বা বেমামানের মতো প্লেয়ারকে নিয়ে আসা উচিত? অবশ্যই কমেন্টে জানিও। আমি তো চাইবো দিমিকেই রাখা হোক। তোমাদের কি মতামত এই বিষয়ে সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।